হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জানাচ্ছি সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমরা আজকে সকালে ঘুম থেকে উঠে পবিত্র ঈদ উল আজহার নামাজ পড়ার জন্য আমাদের বাড়ির জামে মসজিদ অর্থাৎ ইসলামপুর তৈবিয়া শাহের মোহাম্মদ নেজাম সাবরা জামে মসজিদে চলে আসছি। আমাদের এলাকার ছোটরা এবং বড়রা সবাই মিলেমিশে এখানে নামাজ পড়ার জন্য চলে আসছে এবং অনেকেই দেখছি এখনো আসছে। তাই আমি সকলকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মসজিদটি কতই না সুন্দর। অনেকেই বারান্দায় বসে আছে এবং অনেকেই আসার পথে, অনেকে আবার মসজিদে ঢুকছে। এখন আমি আমার বন্ধু প্রবাসী মিজানের সাথেই ভিডিও করে নিচ্ছি। সেই আমাকে নিষেধ করছে, তবু আমি ভিডিও করছি। এখন আমি মসজিদে ঢুকবো, মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য। তবে এর আগে ভিডিও করে বারান্দাটি আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর আমাদের মসজিদের বারান্দা। ঢোকার পর দেখছি মসজিদের ইমাম সাহেব বক্তৃতা দিচ্ছেন। তো কিছুক্ষণ শোনার পরে আমরা দেখি নামাজ শেষে এখন খুতবা পড়ছে ইমাম সাহেব। এখন খুতবা শেষে মিলাদ কিয়াম হচ্ছে। আমি চারপাশে ঘুরে ঘুরে সকলকে দেখাচ্ছি। মসজিদে লাইট না দেওয়াতেই একটু ভিডিওটি কালো কালো দেখাচ্ছে। আমি সকলকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের মসজিদে এখন মিলাদ কিয়াম পরিবেশন করা হচ্ছে। ইমাম সাহেব সুন্দর করে মিলাদ কিয়াম পরিবেশন করছে। এখন আপনারা দেখছেন আমরা নামাজ শেষে বের হয়ে গেছি। সকলেই মসজিদে মুসল্লিরা এখন মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছে। বন্ধুরা, এখন নামাজ শেষে আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছি। পাশেই কবরস্থান। আমরা আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি সহ আত্মীয় স্বজনদের কবরস্থান জিয়ারত করছি। এবং আপনারা দেখছেন এই কবরস্থানে যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা সকলেই মিলে এখানে দাঁড়িয়ে গেছে। কবরস্থানের পাশে একটি রুট ছিল, আমরা কিন্তু কবরস্থানের পাশে গিয়েছিলাম। আমরা কবরস্থান সামনে নিয়ে জিয়ারত করার জন্য কবরস্থানের পাশেই চলে আসছি। আমরা নানা নানি, দাদা দাদি সহ পূর্বপুরুষদের কবর জিয়ারত করছি। পাশে আছে আমার আব্বা, বড় ভাই, মেজো ভাই। বড় ভাইয়ের দুই ছেলে আবিদ হাসান আলবি, কালিদ হাসান রেজবি। আমরা সকলেই কবর জিয়ারত করছি। কবর জিয়ারত শেষে গরু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। গরু জবাটা দেখাতে পারছি না বলে দুঃখিত। এখন আমরা গরু কোরবানি শেষে মাংস কাটাকাটির কাজ করছি। মাংস কোটা শেষে এখন ফাতিহার জন্য চুলা কুটতে হচ্ছে। আমি এখন চুলা কুটছি, কারণ আমাদেরকে প্রথম একটি ডেস্কি করে ফাতিহার জন্য মাংস রান্না করতে হবে। তো এখন আমার মামাতো ভাই মোহাম্মদ ইব্রাহিম সেই আমাকে সহযোগিতা করছে। আমি ফাতিহার মাংসর ডেস্কিটি আমি বাহিরের চুলায় দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আমি এবং ইব্রাহিম দুজনে ধরে ফাতিহার মাংসটি চুলার উপর বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখছি ঠিক আছে কিনা। আমাদের ফাতিহার মাংস প্রায় সিদ্ধ হওয়ার শেষের পথে, তবে আরও 10 থেকে 15 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উল্টিয়ে দেখছি ঠিক আছে কিনা বা কতটুকু সিদ্ধ হচ্ছে। ফাতিহার মাংস হওয়ার পর আমার মামা মাওলানা আব্দুল মান্নান ফাতিহা দিচ্ছে এবং ছোট বড় সকলেই মুনাজাতে অংশগ্রহণ করেছে। সর্বশেষ আমরা সকলেই মিলে খেতে বসে গেলাম। খুবই ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।